নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও ভালো আছি। এখানটায় এসেছি মানে বাপের বাড়ি এসেছি ২-৩ দিন হয়েছে। আর আমাদের একটু ভিডিও দিতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে। কারণ আরাধ্যার বাবার যে ফোনটা ইউজ করতো ওটা হারিয়ে গেছে। এখন এই ফোনটাই হচ্ছে আমাদের সম্বল। এই একটাই ফোনই আমাদের সম্বল। সেহেতু ওর কাছে ফোনটা ছিল, ও আসেনি। ও এসছে ২ দিন হচ্ছে। তার লং ভিডিও দিইনি। আজকে একটা লং ভিডিও দেবো। ওই জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন বাজে সকাল, না টাইমটা দেখি। বাপের বাড়ি মানেই ৮:২০। আর বাপের বাড়ি মানেই হচ্ছে বেলা, ঘুম থেকে উঠতে বেলা, খেতে বেলা, যা যেমন খুশি, নো টেনশন। বাড়িতে কাজ সারতে হবে, এই করতে হবে, তাই করতে হবে, তার একটা টেনশন। তারপর সকাল সকাল বড়মশাই উঠে গেছে ডাব গাছে, ডাব পাড়তে। যেহেতু সব শরীর খারাপ, বাড়িতেই ছিল শরীরটা খারাপ। আর এখানে এলেই আমাদের ডাব খাওয়াই চায়। গাছের জিনিস কেউ ছাড়ে? আর ডাব পেড়ে একদম বসে পড়েছে। ছেলে মেয়ে আমাদের সব খাওয়া কমপ্লিট, কিন্তু ওরা দুজনে বায়না থামাতে পারছে না। ওই জন্য আবার ওদেরকে দিতে হচ্ছে ডাব কেটে। ওই জন্য ওর বাবা ডাব কেটে দিচ্ছে। আর বিশ্বাস কর, আমাদের বাড়িতে যা না গরম, তার তুলনায় এখানে একদমই গরম নেই বলতে গেলে চলে। এখানে ৩২ থেকে ৩৩ ডিগ্রি তাপমাত্রায় গরম। সেটা বোঝা যায় না, হাওয়ার তোড়েতে সেই গরমটা সাইড হয়ে যায়। আর এখানে সব ডাব খাওয়াই হয়ে গেছে। কয়েকটা ছিল, সেই কয়েকটা নিয়েই কাটছে, ছেলে মেয়েকে দিচ্ছে, ওরা জেদ ধরেছে। আর এখানটায় বাগান দিয়েছে মা, ঝিঙে গাছ। তারপরে সকালবেলার টিফিন চা, মুড়ি, বিস্কুট। আর এটা হচ্ছে আমাদের সানের ঘাটে। এত হাওয়া দেখো, মেয়েকে দেখলে বুঝতে হবে যে এত হাওয়া তোর যে মুড়ি উড়ে পালাচ্ছে। তারপরে টিফিন খাওয়ার পরে হয়ে যাচ্ছে, এটাকে সান বাঁধানো হচ্ছে। মানে আমাদের যে সানের ঘাটের যে একটা ধাপ ছোটো মতন, সেটা এক্সট্রা করে বাঁধানো হচ্ছে। কারিকার্য করছে আমার বরমশাই। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বরমশাই কোনো কাজে কমতি নেই, আজ তার এই একটা প্রমাণ। এইরকম প্রায় ছোটোখাটো বড় সবই কাজ, বাড়ির কাজগুলো ওই করে। তারপরে সান বাঁধানো বাবা হেল্প করেছে, যদিও একা করেনি, বাবা করেছে। আর এখানে চলে গেছে বাবা মাছ ধরতে। তার সাইডে আবার পানাগুলোও পরিষ্কার করেছে পুকুরে, তারপরে গিয়েছে মাছ ধরতে। কালকেরে ছিলাম, কালকেরে মাংস খাওয়া হয়েছে। আর যেহেতু মা বাবা ছিল না, দাদা ছিল, আর আমি আমি আর আমি আর আরাধ্যার বাবা, আমরা ৩ জন ছিলাম। কালকের মাংস আনা হয়েছিল, মাংস খাওয়া হয়েছে। ওই জন্য আজকে বলেছি মাংস খাবো না, মাছের ঝোল ভাত খাবো, সে প্লেন। আর এত হাওয়া হচ্ছে, জলগুলো দেখো কি সুন্দর লাগছে না। আর এত ওখানে গরম হয়তো নেই ঠিক কথা, কিন্তু এত জলের কষ্ট তো বলার মতো না। সব জায়গায়, সব পুকুরে জল। আমরা যে পুকুরটায় ইউজ করছি, দেখো কত করে জল নেমে গেছে। ওইটা পুরো ভর্তি জল থাকে, সেই তুলনাতে জল পুরো নেমে গেছে। ওই আর কী হবে, গরমকালে প্রায় ওইদিকে সব পুকুরগুলোই জল শুকিয়ে যায়। হ্যাঁ, পুকুরে, কলে, একমাত্র যেখানটায় সাবমার্সাল বসানো থাকে সেইখানটা থেকেই জল ইউজ করে। সব জায়গায় তো সাবমার্সাল বসানো থাকে না, কিন্তু ওইভাবেই জীবনযাপন করছে। আর এখানে আমার মেয়ে আর ছেলে গেছে মাঝগুলোতে ওর দাদুর সাথে। আর আমি খাওয়া দাওয়ার ভিডিওটা দিইনি, আমি এটা পরে যেহেতু ভয়েস দিচ্ছি তাই আমি বলেই দিচ্ছি। অনেকগুলো আইটেম হয়েছিল, যেরকম মাছের ঝোল, আম ডাল, চাটনি, লাউ পাতা সিদ্ধ দিয়ে ভাত হয়েছে। আর এখানে বাবা অনেকগুলো ছানা জাল ফেলেছে, তার ভেতরে মাছ, সব ছোট ছোট চারা মাছই উঠেছে। তার শুধু একটাই বড় মাছ উঠেছে, এই রূপচাঁদ মাছটা। কত বড় মাছ! আরে আরও ২-৩ বার এই রূপচাঁদ মাছ ধরা হয়েছিল ওই গানের সময় 3টে না 4টে ধরা হয়েছিল রূপচাঁদ মাছ পুকুর থেকে। কত
বড় রূপচাঁদা মাছ দেখো। মা এটা নিয়ে কাটতে বসেছে। আমার দ্বারা মাছ কাটা সম্ভব হয় না, ওই জন্য জল আছে কিন্তু মাই মাছ কাটতে, আমি এই সাইডে বসে রান্না করছি আর ভিডিও করছি। সে আনি তুমি কবাল দিয়ে কতটা জল আনো আমি সে আনি তা ওই আমি জলটা দেবো কোথায়? কি ধরনের কথাবার্তা? মকে তো যদি নিয়ে এসো আমি মাছ ধুইব পুকুরি আছি ওই বাসে জল নিয়ে বা ননদের চান করাবো না আমি চান করিনি বুঝতে পারছি ভাই, রান্না তো হয়ে যাচ্ছে দুই যে সৌর জামাই ভাত খেয়ে শুয়ে রান্না হয়ে গেলে ভাত খেয়েছে ওরে কি রে? কেন ভাত নিয়ে বোধহয় ওই ভাত খাবো, তা দুপুরবেলা খাবো। এই আজ সুন্দর ভাত ঝোল ফোল হচ্ছে, আমি ভাত দাওয়াত খেয়েছে বলবো? মা শাশুড়ি না মা ও তো ডেলি ভালো মন্দ খায় এ কি ধরনের ডেলি খায় না বলেই তো একদিন খাওয়ার জন্য বসে আছে হুম, এখানে কচি চামচটা ছিল ওই তো কই জামাই ওসব কচি চামচটা ঘষো না উঠে যাবে ওসব দিতে জানা না, ওসব ও বুঝবে না। হ্যাঁ গো তুমি কচি চামচটা দিয়ে তোলো হ্যাঁ, হ্যাঁ, ওই দেখো কিরকম হুড়ফুড় হুড়ফুড় করে কাটে দেখি বাঁটের দিকে না, বাঁটের দিকে না। হ্যাঁ ওই তো ইয়ে বাবা সেই একটা সেই মাছ ফেলা হয়েছিল সেই মাছ কোথায় গেছে ফাংশন আমার খাই না। তারপর একটা হেলিকপ্টার মাছ ফেলা হয়েছিল একটা হেলিকপ্টার মাছ ফেলা হয়নি ওটা রাখ। তারপরে খাওয়া দাওয়া সেরে বিদায়ের পালা। যেহেতু আজ সেই গিয়েছি বুধবার, আজ রবিবার, আজ তো ফিরতেই হবে। সোমবার থেকে মেয়ের স্কুল, এমনটার ভেতরে একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ফিরতে হতে হবেই বাড়িতে। সংসার যেহেতু ওখানে পেতেছি, বাপের বাড়িতে থাকার জন্য নয়, ওই জন্য সকালে রেডি হয়ে গেছি। এখন কিন্তু 5টা বাজে। আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়া হয়েছে অনেকক্ষণ, মার সাথে গল্প করা হয়েছে। মা বাবার সাথে টাইম কাটাতে এতটাই উৎসুক হয়ে গেছিলাম যে বাড়িতে ফেরার মতন কোনো ইচ্ছাই ছিল না, বিনা ইচ্ছায় ফিরতে হচ্ছে শুধু বড়মশাইয়ের জন্য। আর আমি এখানটায় রেডি হয়েছি, এই শাড়িটা পরেছি, কেমন লাগছে আমাকে কমেন্টে বলবে। হ্যাঁ, তারপরে এবারে বাবা মাকে গিয়ে দিতে আসছে। হ্যাঁ, আর এদিকে বললাম না, এত হাওয়া, সারাক্ষণই হাওয়া বইছে, চুল মুল এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে, চুল টুলগুলো সব। হ্যাঁ, তা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আচ্ছা, এত পছন্দ, টাটা। ওইটা এইটা 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 তো সেলাই করে দিই। মধ্যখানে হ্যাঁ, মুখে ওইটা সেলাই করে দিই। এইটা দাও না এইটা দিই।